সালমান শাহ কবরে মিলল অক্ষত মরদেহ, কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ। চারপাশে দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে, চারদিকে সাধারণ জনতার দল। এদিকে এবার ৩০ বছর পর সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। সিলেটের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায়। সালমান শাহর মামলায় এবার নতুন মোড় নিয়েছে। চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তুলতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে দায়িত্ব দেওয়ার অফিস আদেশের একটি অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তৃতীয়বার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। আজ এটি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। তো স্বামীরা মনে করছে, ওইখানে স্বামীরা বলতেছে শাহরান কেন এখনো মাকে বুঝায় না যে যা হয়েছে আম্মা হয়েছে, এটা ছেড়ে দাও, ইমন তো আর ফিরে আসবে না। আমি যদি মেনে নেই সালমান শাহ। আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরত হাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে উঠানো হচ্ছে চিত্রনায়ক সালমান শাহের মরদেহ। কবরে পাওয়া গেল অবিশ্বাস্য সব আলামত। ধারণা করা হচ্ছে এখনো পচেনি সালমান শাহের দেহাবশেষ। চিত্রনায়ক সালমান শাহকে আদালতের রায়ে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। এবার সবাই অবাক হয়ে যায় সালমান শাহর অবস্থা দেখে। সালমান শাহর মামলা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ আবারও আলোচনা সমালোচনা হচ্ছে। ডনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, ডনের জবানবন্দি থেকেও অসংখ্য রহস্য এসেছিল। প্রধান আসামি সালমান শাহর স্ত্রী সামিরা পালিয়ে রয়েছে। সে কোথায় রয়েছে এইটাও কিন্তু ইতিমধ্যে জানা যায়। দর্শক শ্রোতা, সালমান শাহকে তোলার বিষয়ে যেই রহস্যটি বা যেই ঘটনাটি ঘটেছে এবং এই নিয়ে এই বিষয়টা পর্যালোচনা করে আমরা যেই তথ্যগুলা পেয়েছি, এইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদেরকে সকল তথ্যগুলা এক এক করে দেখাবো। ঢাকায় সিনেমার আকাশে ধূমকেতুর গতিতে আবির্ভূত হওয়া এক চিরসবুজ নক্ষত্র সালমান শাহ। মাত্র ৪ বছরের ক্যারিয়ার আর মাত্র ২৭টি ছবি দিয়ে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু ১৯৯৬-এর ৬ সেপ্টেম্বরে ক্যারিয়ারের সবচেয়ে আলোকময় অধ্যায়ে থাকা অবস্থাতেই মাত্র ২৫ বছর বয়সেই এই ক্ষণজন্মা নায়কের অকাল রহস্য ঘেরা প্রয়াণ চিরতরে বিষাদের চাদরে ঢেকে দেয় গোটা দেশকে। দীর্ঘ ৩ দশক ধরে অপমৃত্যু, আত্মহত্যা আর পারিবারিক কলহের তত্ত্বে ঘুরপাক খাচ্ছে এই মৃত্যু রহস্য। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র্যাব কিংবা পিবিআই সব সংস্থায় একে আত্মহত্যা বলে আসলেও মানতে পারেনি তার পরিবার। পোস্টমর্টম রিপোর্ট তো সাজানো, আমরা বারে বারে বলতেছি। তারপরে ফার্স্ট টাইম যখন লাশ তোলা হইলো তখনও লাশ ঠিক ছিল। ডাক্তাররা বলছে, বাচ্চারা, স্টুডেন্টরা দেখছে, তারা বলছে, পথচারী বলছে, সাংবাদিক বলছে। অবশেষে আদালতের নির্দেশনায় গত বছর রমনা থানায় মামলাটি রূপ নেয় হত্যা মামলায়। এতে সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে সেখানে আসামি করা হয়। মৃত্যুর ৩০ বছর পর এবার সেই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সালমান শাহের দেহাবশেষ পুনরায় কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করতে অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। কিন্তু এখানে বড় প্রশ্ন, এতদিন পর কবর থেকে লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে কতটুকু সত্য উদ্ঘাটন সম্ভব? কিছু পয়জনিং এর ক্ষেত্রে হাড় থেকে নির্ধারণ করা যায়, সেগুলি করা যেতে পারে। যেমন আমি যদি বলি আর্সেনিক খেয়ে যদি কেউ মারা যায়, তখন ওইটা বোঝা যাবে যে তার বডিতে আর্সেনিক আছে কি নাই, অথবা কোনো হেভি মেটাল কোনো পয়জনিং এ যদি সে মারা যায়, সেটা হয়তো বা ডিটেক্ট করা যায়। তো আমাদের স্টেটমেন্টে একটা জায়গায় আছে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে, এবং আমাদের ইউপিএসএল আলামতও পাওয়া গিয়েছিল চেতনানাশক ওষুধের। তো সেই কারণেই হয়তো তার লাশটা উত্তোলন করতে চাচ্ছে তদন্তকারী কর্মকর্তা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে যে মাত্রার ড্রাগ এখানে ছিল বা চেতনা ওষুধের যে মাত্রাটা ছিল, এতদিন পরে এটা পাওয়া যাবে কিনা এটা আদৌ বলা মুশকিল। সালমানের মা নীলা চৌধুরী বলছেন, লাশ উত্তোলনের মতো প্রক্রিয়ায় যাওয়ার আগে আদালতের নির্দেশনা অনুযায়ী মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হোক। লাশ উত্তোলন করে আবার আলামত বের করার প্রহসনটা কেন হচ্ছে? এটা না করে আসামি গ্রেফতার করে আসামির জবানবন্দি থেকে সামিরার বাবা, সামিরার মা, তার বউ যে ঘরে ছিল, যার স্বামী যে নিহত হইলো, তার স্ত্রী, তার কাছ থেকে জবানবন্দি নেওয়া খুব দরকারি।
আইনজীবী ও ফরেনসিক বিশেষজ্ঞরাও বলছেন, শুধু ফরেনসিক রিপোর্টের উপর নির্ভর না করে সিআইডিকে জোর দিতে হবে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং সে সময়ের ঘটনার সাক্ষ্য প্রমাণের উপর। বিদেশে এমন কোনো ল্যাব নাই যে পরীক্ষা করে বলা যাবে যে এটা একটা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে, সেটা বলা খুব টাফ জিনিস। স্বামী স্ত্রী যদি একটা ঘরে থাকে, স্বামী মারা যায় বা স্ত্রী মারা যায়, তাহলে তাকেই দায়ী করতে বলতে হবে যে তার স্ত্রীকে মারা গেছে, তার স্বামীকে মারা গেছে। এই মামলা যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এবং সার্কামোরের যে এভিডেন্স আছে সেগুলো নিয়ে তদন্ত আগে যাওয়া উচিত। আগামী 23 জুন এই মামলার প্রতিবেদন জমার দিন ধার্য রয়েছে। 30 বছরের পুরনো ধুলোপোড়া রহস্যের জট এবার আদৌ খুলবে, নাকি প্রিয় নায়কের মৃত্যু রহস্য চিরকালই মাটির নিচে অন্ধকারই থেকে যাবে, সেই উত্তরের অপেক্ষায় কোটি ভক্ত। সালমান শাহর সাথে কি কিন্তু আমার পরিচয় অনেক আগে, সে 92 সালে বিটিভিতে উনি পর্দার আড়ালে কাজ করতেন, আমরা একসাথে, এবং সে জানতো যে আমি ক্যাডার সার্ভিস কর্মকর্তা, এবং আমার সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। এবং সে বলতো, পীরজাদা ভাই, আপনি চেহারা তো নায়কের মতো, আপনি কেন এই সার্ভিসে আসলেন, আপনি কেন এই চলচ্চিত্রে আসলেন না? তারপর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক, এটা আমরা সবাই চাই। সে আত্মহত্যা করেছে নাকি তার হত্যা করেছে, এটার বিচার হোক চাই। এবং মহামান্য হাইকোর্ট কিন্তু এটা তদন্তের নির্দেশ দিয়েছে যে এটার মধ্যে উনি উপাদান পেয়েছেন হত্যার। এখন আমি চাবো যে ন্যায় বিচার যেন হয়, এবং সালমান শাহর এই হত্যা বা আত্মহত্যার এটার রহস্য যদি উদ্ঘাটিত হয়, এবং কোনো নিরপরাধ লোক যেন সাজাপ্রাপ্ত না হয়, আবার একটা অপরাধী যেন মুক্তি না পায় বা খালাস না পায়, সেটা দেখার দরকার। তবে আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, বিচারক ছিলাম। এতদিন পরে প্রমাণ করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হবে, এবং সাক্ষীদের মানে খুব জ্ঞানসম্পন্ন বা মানে স্মৃতিশক্তি ধরে রাখার বিষয়টা আসতে হবে। তাই আমরা চাই যে মানে এটা নির্ধারিত হোক যে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এখন তার হাজব্যান্ড, আমরা এটাও শুনেছি এর আগেও 2জন হাজব্যান্ড ছিল সালমান শাহর পরে, হাজব্যান্ডকে পাঠিয়েছে যদি তাকে অ্যারেস্ট করা হয়, আদালত এর জন্য সে পাঠিয়েছে। জামিন জন্য আবেদন করতে পারে, এটা মহামান্য বা মাননীয় আদালত দেখবে জামিন পাবে কিনা। সেও তো এটা টেস্ট করেছে যে উকিল সাহেবরা কি বলে, এটা হয়তো প্রাথমিক আলোচনার জন্য গিয়েছে, পরে হয়তো জামিনের প্রেয়ার দিবে। এটা জামিন চাইতে পারে, জামিন পেতেও পারে, আবার হাজতেও যেতে পারে। মার্ডার কেসে সাধারণত আমরা প্রথম 2 মাস জামিন দিতাম না, তাদেরকে হাজতে থাকতে হতো। এবার বিজ্ঞ আদালত কি করে এটা দেখতে হবে। না, এখন সে কোনো ক্রমে সালমানের স্ত্রী দাবি করতে পারে না, সাবেক স্ত্রী দাবি করতে পারে। আর সে অন্যদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে। সে বোঝাচ্ছে যে হয়তোবা শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল। এটা কি শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল, না এখন আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সামিরার অন্তরঙ্গতা ছিল? এইসব বিচারে চলে আসবে, সাক্ষীদের বয়ানে চলে আসবে। আর তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, কেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তারা বলেছে, কিন্তু তার গলায় তেমন কোনো চিহ্ন ছিল না, আর তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। যদি কেউ আত্মহত্যা করে তাহলে গায়ে আঘাত লাগার কথা না, কিন্তু এখানে গায়ে আঘাত লাগার দেখা গিয়েছে। আরেকটা হলো যে ফ্যানে সে আত্মহত্যা করেছে সেই ফ্যানে কিন্তু সামান্য বেঁকে যায় নাই, এটাও কিন্তু একটা প্রমাণ। তারপর আরেকটা হলো যখন সালমানের বাবা গিয়েছিল 11টার দিকে, তখন বলেছে সে ঘুমাচ্ছে। তাহলে একটা মৃত লোক কীভাবে ঘুমাতে পারে, এবং তাকে দেখতে দেয়নি যে ঘুমাচ্ছে, এটাও একটা সন্দেহের সৃষ্টি করতে পারে। এগুলিকে বলে পারিপার্শ্বিক সাক্ষী, যে যেখানে সে মৃত্যু ঘটেছে 10টার মধ্যে 11টার মধ্যে তাকে জীবিত বলা হচ্ছে, এবং তার শরীরে তেল মালিশ করতেছিল, এবং সালমানের বাবা দেখেছিল যে সে বেডরুমে শুয়ে আছে। সেটা কি শুয়ে ছিল নাকি সে মৃত অবস্থায় ছিল, এটা একটা ক্যামোফ্লেজ ব্যবস্থা করেছে, এটা হতে পারে। তবে সামিরার কথাবার্তার মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে, এবং তার যে একটা অপরাধপ্রবণ মন, তার বিভিন্ন সময় বিভিন্ন কথা এবং অভিযোগ তোলা সালমানের বিরুদ্ধে, এটা তাকে মনে হয় তার মানে অপরাধপ্রবণ মনেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে আইনের কথা এটা বলে। হ্যাঁ, আজিজ মোহাম্মদ ভাইয়ের মানে এফডিসিতে বা চলচ্চিত্রে অবদান আছে, কিন্তু একজন খুনির অবদানকে বড় করে দেখার কিন্তু উপায় নেই। এখানে বিচার্য বিষয় হলো যে সালমান হত্যা,
সেখানে সে কি কাজ করেছে, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো কি না, সে চলচ্চিত্রের জন্য কি করেছে, এটা ধর্তব্য বিষয় না। ধর্তব্য বিষয় হলো সে এই হত্যাকাণ্ডের সাথে ছিল কিনা। আপনারা জানেন যে একজন ব্যক্তি সে মানে ভিডিওর মাধ্যমে কিন্তু স্বীকার করেছে যে ইয়েকে হত্যা করা হয়েছে, সালমানকে, তারপর তারা মদ খেয়েছে। আরেকটা বিষয় কিন্তু এটা দেখার বিষয় আছে, সালমানের বাসায় কিছু একটা ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে, যে সিগারেটটা সালমান খেত না, যে সালমান যে সিগারেটটা খেত ওই ব্র্যান্ডটা না, যে ব্র্যান্ডটার সিগারেট উদ্ধার করা হয়েছিল আলামত হিসেবে তখন সেটা ছিল যে সিগারেট, যে ব্র্যান্ডের সিগারেট হলো আজিজ মোহাম্মদ ভাই খায়। তাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের জন্য অনেক করেছে, এর সাথে কিন্তু সে হত্যা আর অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে বা অনুকম্পা পাবে বা ও তার অনুকূলে আসবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আচ্ছা, আর ধরা পড়া কিন্তু যদিও বিচারের একটা অংশ, কিন্তু যারা ধরা পড়বে তারা কি পালাতে পারে কিনা। আপনি দেখেছেন আদালত কিন্তু এটা আদেশ দিয়েছে যে এই 2 জন আসামি বা এই 7 জন আসামি বাংলাদেশ থেকে বাইরে যেতে পাবে না, ইমিগ্রেশনে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে। তাহলে কিন্তু এটাও একটা জিম্মার মতো আছে যে তারা পালাতে পারছে না দেশ ছেড়ে। তাহলে আর তারা যে কোনো সময় মানে যদি ইনকোয়ারি অফিসার মনে করে তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে অ্যারেস্ট করতে পারে। আবার যদি তারা মনে করে আমরা যে আদালতে মামলা চলছে মহানগর দায়রা জজ আদালতে, সেখানে আমি হাজির হতে পারি, সেটাও হতে পারে। আবার যদি তারা মনে করে যে হাইকোর্ট থেকে জামিন নেব, সেটাও করতে পারে। এবং মানে যদি মানে গ্রেপ্তার করাটা অত্যাবশ্যক নয়, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তাই তারা মানে সারেন্ডার করলে অবশ্যই তারা হাজতে ঢুকবে বলে আমার বিচার জীবনের মানে অভিজ্ঞতা। দশক পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্নটি এখনো একই জায়গায় দাঁড়িয়ে, আসলে কি হয়েছিল সালমান শাহের? 90-এর দশকের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়কের রহস্যময় মৃত্যু নিয়ে অসংখ্য তদন্ত, বিতর্ক, দাবি আর পাল্টা দাবির পর এবার মামলায় এসেছে নতুন মোড়। প্রায় 30 বছর পর আবারও কবর থেকে তোলা হবে সালমান শাহের দেহাবশেষ। উদ্দেশ্য একটাই, সময়ের স্তরে চাপা পড়ে থাকা কোনো অজানা ক্লু, কোনো অজানা সত্য কিংবা মৃত্যুর প্রকৃত কারণের নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। যে মৃত্যু আজও কোটি ভক্তের মনে প্রশ্ন হয়ে বেঁচে আছে, সেই রহস্যের জট খুলতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমান শাহ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এ সংক্রান্ত আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পর আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহের দেহাবশেষ উত্তোলন করা হবে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তদন্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গত বছরের 20 অক্টোবর আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলার আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র পরিচালক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাবেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার। এটা একদম ঠিক না, কারণ অনেকদিন পরে এটা তোলা খারাপ দেখা যাচ্ছে, কারণ এটা তো লাস্টের মধ্যে কিছুই পাবে না এখন। আর আমি যেটা মনে করি এটা লাস্টে তোলারছে, আমি মনে করি সঠিক তদন্তটা করা দরকার, এবং কি সঠিক তদন্ত যাদের হাতে দিলে সবচেয়ে ভালো হবে তাদের কাছে দেওয়া উচিত। আমি মনে করি যেমন একটা এখানে উদাহরণ টানা যায়, যেমন একটা ডাকসু বিপি নুরুল হক নুরের একটা পিটিআই কেস নিয়ে তদন্ত করছিলাম ফেসিস্ট আমলে, তো ওই যে পিটিআর হাতে যদি এই তদন্তটা তুলে দেওয়া যায় তাহলে আমি অনেক ভালো হবে। আর বিশেষ করে আমরা জানি কে এটা আসেন, কিন্তু আমরা সাহস করে বলতে পারতেছি না। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, নিউজ যাটাই হোক সত্য নিউজটা প্রকাশ করার চেষ্টা করবেন। আর আমি চাই সালমান শাহ হত্যাকারী যারা জড়িত আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার এবং ফাঁসির আদেশ। এমনকি আমি যা নাম উল্লেখ করতে পারবো, এবং কি বললে এটা ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়, এটা সিকিউরিটির বিষয় আছে। এবং কি তাদেরকে আমি বলবো তার ওয়াইফ এটার সাথে সম্পূর্ণভাবে জড়িত। যে এখানে আমি ময়মনসিংহ গভর্নর থানা থেকে আসছি, হযরত শাহজালাল সালমান শাহের কবর দেখতে আসছি। উনি যে আমাদেরকে অনেক ছবির মধ্যে অনেক কাহিনী, অনেক কিছু দেখাইছে, সেগুলো ভালো লাগছে, তাই আমার প্রিয় নায়ক ছিল, দেখতে আসছি। কবর থেকে তার লাশ তোলার যে ব্যাপারে আলোচনা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখলেন? সেটা তো আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, কারণ সে তো মারা গেছে অনেক আগে।
এখন তার সমাধি হয়ে গেছে, এখানে কি পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। আমি চাই যে এটা ভালোভাবে যাতে না তোলা হয়, এটার মতামত আমি। থেকে লাশ মানে যেটা অবস্থা থেকে তোলা উত্তোলনের একটা কথা আসছে, কি মনে করেন সমস্যা? ভাইয়া আমি এটা সম্বন্ধে এতটুকু বুঝতে পারি, উনি তো মরার অনেক বছর হয়ে গেছে। এখন লাশ তুললে তো আর কিছু পাওয়ার মতন নাই, আর লাশ তোলার তো কোনো দরকার নাই। কিন্তু না যদি এগুলো বিচার সুস্থভাবে হইতো, তো আরো আগে হওয়ার কথা। এখানে এখানে যে আমি দোকানদারি করলাম, আমি হিসাবে জানি হাজার হাজার মানুষ আসে এখন আইয়া আমরা জিগায় সালমান শাহর কবরস্থান কোন জায়গাতে, সেই অনেক কিছু জিজ্ঞাসা বিষয় আমরা যতটুকু বাড়ি দেখাই দেই অতটুকু কই, তারা হইতে প্রশ্ন করে বা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর মামলা নিয়ে অসংখ্য তথ্য হচ্ছে এবং সালমান শাহর মামলার বিষয়ে অসংখ্য নিউজ এই মুহূর্তে এসে থেকে। এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহর মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।